চারপাশে টান টান অবস্থা, তারপরও মশা ঢুকে ভিতরে। रोम रोम भाइयों। মশা শূন্য করে ফেলে মশারের ভিতরে, কোনো মশারের ভিতরে কোনো মশা নাই, কিন্তু সকালবেলা দেখি 5টা-10টা মশা হাজির। এটা ঢুকে কিভাবে? আচ্ছা ঢুকছে ভালো কথা, যে রাস্তা দিয়ে ঢুকছে সে রাস্তা দিয়ে বের হলেই তো হয়ে যায়, তাহলে আমি ঘুমের মধ্যে টের পেলাম না, কি হইলো না হইলো ঘুমের মধ্যে হয়ে গেল। ওরা ঢুকে ঠিকই, ওরা ঠিকই ভিতরে ঢুকে আর বের হওয়ার সময় রাস্তা পায় না। কীভাবে মেনে নেওয়া যাবে সেটা? সকালবেলা তো ধরা পড়ে যাবে আমার কাছে, হ্যাঁ তোমরা ঢুকছো, তোমরা বেরোয় না, ওরা রাস্তায় বেনা দিয়ে বেরোবে কীভাবে? তবে ওরা, আমি যখন ঘুমিয়ে যাই ঠিক ওই সময়টাতে ওরা ঢোকে। ওরা এই জায়গাতে ভুল করে, আমার ঘুমন্ত অবস্থায় ওরা যদি বের হয়ে চলে যায় তাহলে কিন্তু সমস্যা নাই, ওরাও খেয়ে গেল, সাপও মরলো, লাঠিও ভাঙলো না, এরকম হয়ে গেলো বিষয়টা। আমার রক্ত খাইলো অথচ আমিও টের পেলাম না। কিন্তু না, এই জায়গাতে ওরা ভুল করে ক্যালকুলেশনে, ঢুকে ঠিকই কিন্তু আর বের হয় না। ওই যে লোভে পড়ে যে না খাইতেই থাকবো শেষে এমন খাওয়া খায় যে মশা চেনে জানে এটা মশা, নড়ে না, মাছির মতো রূপ হয়ে যায় মশা, এই পরিমাণে রক্ত খাই আমার। আবার আমি তো খুব টেনশনে, আর এমনি তো ঢাকায় ডেঙ্গুর প্রভাব, বাবা আরে বাবা কী বলবো, মশারির তো কোনো বিকল্পই নেই, তো লাগবেই, প্রচুর পরিমাণে ডেঙ্গু। এত সুন্দর করে মশারিটা টান টান করে 4 সাইড দিয়ে, মাঝখানে দিয়ে এত টান করে বাঁধি, নিচে চারপাশে প্রোটেকশন দিয়ে রাখি, তারপরে মশা ঢোকে। প্রিয় বন্ধুরা আমার, একটু পরামর্শ দেন, কিভাবে কি করলে মশারির ভিতর মশা ঢুকবে না? কোন ফুটো দেখে মশারি কিনে নিয়ে আসছি, তারপরও যদি মশা ঢুকে, বিষয়টা কিভাবে মেনে নেব আমি, কিভাবে মেনে নেব? সান্ত্বনা দেন, মশারি টানার পরামর্শ দেন।